বন্ধুর বাড়িতে ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তরমুজ খেয়ে সবাই মিলে চলে গেলাম আমার বন্ধুর শ্বশুর বাড়িতে। ওর বাড়িটা অনেক সুন্দর ছিল, গ্রামের পরিবেশে অনেক সুন্দর আম গাছ লাগানো, গোলাপ গাছ ছিল। এই যে তাদের ছোট ছোট আমগুলো, এই আমগুলো নাকি খেতে অনেক মজা। যাই হোক, পাকা ছিল না, বাট কাঁচাই খেয়েছিলাম। এই যে তাদের উঠোনের এক পাশে ঠিক ঢুকতেই এই কাঁঠাল গাছটা, এটা হচ্ছে জাইফের মুরগিগুলো। জাইফের জন্য এগুলো পালা হয়। মুরগিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমরা যেদিন ওদের বাড়িতে গেলাম সেদিন অনেক বেশি গরম পড়ছিল, আর যেহেতু গ্রামে সো ইলেকট্রিসিটি বারবার আসা যাওয়া করছিল, সো উই ওয়াজ ডিসাইডেড দ্যাট আমরা এখানেই কাঁঠাল গাছের নিচে বসি, কারণ ঘরের তুলনায় বাইরে অনেক বেশি আরাম ছিল। পরে এখানে আমাদেরকে ওর শ্বশুর বাড়ি থেকে জুস দিল। তারপরে এই যে ওদের বেল গাছটা, এই বেল গাছে প্রচুর বেল ধরেছে এবং বেলগুলো অনেক মজা। আর এখানে আঙ্কেলরা পাট শাক বনেছিল, এই পাট শাক অনেকগুলো হয়েছিল। তারপর এখানে বরবটি গাছও লাগিয়েছিল। কিছুদিন পর এটাতে ঝাড়া দিবে, যেটাকে বলা হয় এইরকম টাইপের। আর এরপর তাদের কুমড়া গাছ দেখছিলাম, ওদের 2টা কুমড়ো ধরেছিল। তারপর এই যে তাদের লেবু গাছ, লেবু গাছে প্রচুর লেবু ধরেছে, যদিও ওই রকম বোঝা যাচ্ছে না, বাট এখানে অনেক লেবু ধরেছিল। তারপর ওদের গ্রামে আমরা ঘুরলাম। গ্রামে ঘুরতে গিয়ে দেখলাম যে এই যে শিমুল গাছের নিচে শিমুল তুলা পড়ে আছে, অনেক তুলো পড়ে আছে। এইরকম সারাদিন বাতাসে বাতাসে পুরো মাঠে জুড়েই হচ্ছে এই তুলোগুলো উঠছিল। সো আমরা একটু উড়ানোর চেষ্টা করছিলাম, বাট যাই হোক অ্যাসিড খাওয়ার ট্রাই করেও পারলাম না, হাতে লেগে যাচ্ছিল। তারপর আমরা এই যে ধান খেতে এই কড়া রোদ দিয়ে ঘুরলাম। ঘুরে তারপরে হচ্ছে ওদের গ্রামটাকে এনজয় করলাম, অ্যাকচুয়ালি পরিবেশটাকে এনজয় করলাম। গরম হলেও সেখানে ঘুরতে অনেক মজা লেগেছিল। তারপরে বাসায় ফিরে দেখলাম যে ইলেকট্রিসিটি নেই, সো এই হাত পাখাটা দিল আন্টি, বলল যে ওখানে বসে বসে বাতাস করো, কিছু করার নেই যেহেতু গরম। সো এই যে সেই কাঁঠাল গাছের নিচেই বসে বাতাস করছিলাম নিজেকে। তুলনামূলক এই জায়গাটাই একটু শীতল ছিল, ঘরে অনেক বেশি গরম ছিল, বাট বাইরে তুলনামূলক কমই গরম ছিল। সো আমরা এখানেই বেশিরভাগ সময় কাটিয়েছিলাম ওইখানে। এবং এই যে এই গাছটা আসলে অনেক সুন্দর। এই এই ঘরটার বা এই বাড়িটার যে পরিবেশ, সে পরিবেশটাই কাঁঠাল গাছের জন্য আর এই ঘরটার জন্য অনেক সুন্দর ছিল। এই কঠোর রোদে এই মানুষগুলো কত কষ্ট করে কাজ করছে, আসলে অনেক কষ্ট করে আমাদের দেশের কৃষকরা। এই যে তাদের লিচু গাছ, তারপরে তেঁতুল গাছ। এরপরে আমরা চলে গেলাম বিকালের দিকে, আবার জামালপুর সদরে রওনা দিলাম। এই যে এই মেয়েটা আমাদের সাথে অনেকক্ষণ ছিল, সো আমরা ওকে বিদায় দিলাম। বিদায় দিয়ে সানসেটটা উপভোগ করলাম। দেখেন কত সুন্দর, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর সিনারিও। যাক, জামালপুরে গিয়ে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। বন্ধুর সাথে দেখা করেছি আমরা, বন্ধুর দাদার বাড়ি, বন্ধুর নানার বাড়ি, বন্ধুর শ্বশুর বাড়ি, সব জায়গায় ঘোরা হয়েছে। এই নদীটা পার হতে হয় ওদের বাড়িতে আসার সময়। ইট ওয়াজ আওয়ার লাস্ট ডে অ্যান্ড ইটস টু সে গুড বাই।